আসসালামু আলাইকুম। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। সো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমরা টার্গেট নিয়েছি যে আমরা ইংলিশ গ্রামারের 250টা কোশ্চেন সলভ করব। আমার মনে হয় যে কোশ্চেন সলভের মাধ্যমে আসলে ইংলিশের যে রুলসগুলো আছে এগুলো আয়ত্তে আনা যায়। যত বেশি আপনি আয়ত্তে আনবেন তত বেশি আপনি তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারবেন, আপনার এফিসিয়েন্সি বাড়বে। ইন্ডিভিজুয়াল কোনো রুলস এবং তার এক্সাম্পল অপেক্ষা আপনি যদি এক্সাম্পল বলে বেশি একবারে একসাথে সব সলভ করতে থাকেন তাহলে আপনার দ্রুত গতিতে আপনি অ্যান্সার করতে পারবেন। সো আজকে আমরা শুরু করি। হয়তো আমরা 250টা টার্গেট নিয়েছি, বাট আমরা হয়তো 250টার বেশি কোশ্চেন সলভ করবো। সো দেখা যাক কী হয়। বিসমিল্লাহ। ফার্স্টে আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ দ্য সাফিক্স। আমরা জানি প্রিফিক্স মানে যেটা সামনে বসে, আর সাফিক্স মানে যেটা পরে বসে এর নতুন একটা শব্দ তৈরি করে। মোরাল আমরা যদি এখানে এটা থেকে আমরা জানি যে অ্যামোরাল হয়, অ্যামোরাল সেখানে একটা প্রিফিক্স হবে, কিন্তু অথেন্টিক থেকে তারপরে একটা সিটি যোগ হয়ে অথেন্টিসিটি হয়েছে। সো এটাকে আমরা সাফিক্স হিসেবে ধরে নিতে পারি। আই হ্যাভ এ কোয়েশ্চেন রিগার্ডিং দ্য ক্রিকেট রুলস। হিয়ার দ্য ওয়ার্ড রিগার্ডিং যদি কোনো কিছু সম্পর্কে বোঝায়, যেমন অ্যাবাউট দ্য গেম, রিগার্ডিং দ্য ক্রিকেট রুলস, তাহলে এটা অবশ্যই প্রিপোজিশন হবে। সিজোফ্রেনিয়া একটা রোগের নাম আমরা সবাই জানি। SCHIZOPHRENIA, সিজোফ্রেনিয়া। আপনি লিখে প্র্যাকটিস করে আসলে বানানগুলো বেশি মনে থাকে। এ ব্যাট ইজ এ পিস অফ স্পোর্টস ইকুইপমেন্ট। ব্যাট কি আমরা জানি, ব্যাট মানে তো একটা অ্যানিম্যালের নাম। দ্য ওয়ার্ড ফাউনা মানে হচ্ছে যে অ্যানিম্যালস বোঝায়। অ্যানিম্যালস অফ এ পার্টিকুলার এরিয়া, ওই এরিয়ার অ্যানিম্যালগুলোকে ফাউনা বলে। স্পেকটেকুলার মানে যারা অ্যাপিয়ারেন্স নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, এরকম আমরা যেমন ঈদের সময় আমরা সবাই আমাদের অ্যাপিয়ারেন্স নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি, এটা মনে রাখতে পারেন আপনার। স্পেকটেকুলার, সো ভেরি এক্সাইটিং ইন অ্যাপিয়ারেন্স। ইট ইজ বেটার টু লাইট এ ক্যান্ডেল দেন ড্যাশ টু ডার্কনেস। টু লাইট যেহেতু আছে আমরা এখানে টু কার্স দিয়ে দিব। ডু অর ডাই যেহেতু অর আছে সেটা আমরা বুঝবো এটা কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফার্স্টে ইফ দিতে হবে। সো ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। আই টুগেদার উইথ মাই প্যারেন্টস, অ্যালং উইথ মাই প্যারেন্টস, টুগেদার উইথ মাই প্যারেন্টস, এগুলো যদি থাকে তাহলে ফার্স্টের যে নাউন থাকে, সো আই অনুযায়ী প্রেজেন্ট ড্যাশ অ্যাট দ্য সিরিমনি ইয়েস্টারডে যেহেতু বলছো, সো আয়ের জন্য ওয়াজ হবে। আচ্ছা, দ্য পুলিশ সবসময় প্লুরাল হয়। দ্য পুলিশ আর ইনভেস্টিগেশন, আচ্ছা ইনভেস্টিগেশন, তারপরে ডিসকাস, কিছু ওয়ার্ড আছে যেগুলোর জন্য এরপরে কোনো প্রিপোজিশন বসানো। উত্তর আমরা দেখে নিই কিছু ওয়ার্ডগুলো কী কী, যেমন রিচ, রিজম, ভায়োলেট, ডিসকাস, ইনভেস্টিগেট, রিকমেন্ড, অর্ডার, কমান্ড, এন্টার, এগুলো পরে কোনো প্রিপোজিশন বসবে না। অ্যানিমিটি সিনোনিম, এটার সিনোনিম হচ্ছে কনসেনসাস। অ্যানিমিটি মানে আপনারা মনে রাখবেন যে যেটার মত মিলতেছে না। সো অ্যানিমিটি মানে মতের ঐক্য। অ্যানিমিটি থেকে কনসেনসাস হতে পারে। ভার্ব, এটা ফার্স্টটা কোথায় ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, মুসলিম ফাস্ট ডিউরিং রামাদান। এখানে মাই ফাদার লেট মি গো, যেহেতু লেট বলছে সেহেতু এটা এটা হচ্ছে যে পাস্ট ফর্মে আছে। সো আই ওয়াজ লেট গো বাই মাই ফাদার। রানিং অ্যাজ অনলাইন বিজনেস ইজ হার্ডার দ্যান ইট লুকস। এই যে আমরা যদি প্রথমেরটা কী ভাবি, রানিং অ্যাজ অ্যান অনলাইন বিজনেস, এটা কিন্তু নাউন ফ্রেজ। সো এটা নাউন হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে আমরা একটা জিরান বলতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্লুরাল ফর্ম। আমরা জানি ইউএম থাকলে সিঙ্গুলার থাকলে এ হয়, আস থাকলে আই হয়, আইএস থাকলে ইএস হয়। সো আমরা সি পাবো, জেনারা হবে। রেমিনিসেন্স মানে অতীতের কথা মনে করা। সো টক অ্যাবাউট পাস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, রব পিটার টু পল মানে গরু মেরে জুতা দান করতেছে। নাথিং ভেঞ্চার্স নাথিং হ্যাজ মানে যদি রিস্ক না নিই তাহলে আসলে জীবনে কোনো কিছু সম্ভব না, এটাই আসলে বোঝায়। যারে দেখতে নারী তার চলন বাঁকা, এটা ইংলিশ হবে ফলস আর ঠিক হয়, লাভ ইজ থিন, চুজ দ্য গাইড, ডিসক্রিপশন ইজ দ্য বেটার অফ ভ্যালুড, এটা হয়। আর ক্যারি কোলস টু নিউ ক্যাসেল মানে তেলা মাথায় তেল দেওয়া, এটা তো নিজেরাই মনে রাখতে হবে। স্কেলেটন ইন দ্য কাপবোর্ড মিন্স মানে এটা মানে বোঝা যে একটা সেমফুল সিগারেট ইন ওয়ান ট্রাস্ট টু হাইড, ছোটোবেলা আমাদের অনেকেরই এরকম থাকে। হোয়াট ইজ দ্য মিনিং অফ কাট দ্য কর্নার্স মানে হচ্ছে যে সব থেকে চিপেস্ট ওয়েতে আপনি কাজটা করবেন, টু ডু সামথিং ইন দ্য চিপেস্ট ওয়ে। আচ্ছা, নেস্ট মানে হচ্ছে যে একটা ডেঞ্জারাস সিচুয়েশান। টু হ্যাভ এগস অন ওয়ানস ফেস মানে আপনি চিন্তা করুন যে কারো মুখে ডিম পড়া এরকম, তাই এটা তো অনেক এম্বারেস না, তো আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন যে টু ফিল এম্বারেসড বাই এ মিস্টেক। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম, টু থ্রো ডাউন দ্য গাউনলেট, এটা মানে বোঝায় যে টু ইস্যু এ বোল্ড চ্যালেঞ্জ। মনে রাখবেন যে এটা গানলেটটা রেখে দিল, তার মানে একটা আমি বোল্ড চ্যালেঞ্জ নিলাম এটা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম, প্লে প্লাগস অ্যান্ড ড্রাগস, এটা অনেক মজার। এটা বোঝায় যে টু ওয়েস্ট মানি কেয়ারলেসলি, বলে না যে বাবার টাকা প্লে ডাক্স অ্যান্ড ড্রাগস, এটা মানে আপনি
টাকা উড়াইতেছেন। ম্যাগনানিমিটি মানে মহানুভতা, ম্যাগনানিমিয়াস বলে না, তাহলে এখান থেকে হয় কামনেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মেডিভাল? মেডিভাল মানে কি? রিলেটেড টু মিডিল এজের যেগুলো সেগুলোকে মেডিভাল বলে। অবসেকিউয়াস, অবসেকিউয়াস মানে বাড়াবাড়ি যারা কিছু করে। টু এগার টু সার্ভ অর টু অবে সামন, যেমন কোনো গেস্ট আসছে একটু অবসেকিউয়াস হয়ে গেছে, যে ও একটু বেশি বেশি করতেছে এরকম। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ প্লামমেট? বলে না যে টেম্পারেচার প্লামমেট মানে কি? টেম্পারেচার নিচে নেমে গেছে, এখান থেকে প্লান্সড হয়। আর এ যদি অ্যান্টোনিম বলে তাহলে অ্যারাইজ মানে উপরে ওঠা। ম্যালিনজারার বলে না যে অফিসে আমরা সবাই ম্যালিনজারার, মানে আমরা কাজ করতে যাওয়ার ভয়ে আমরা অসুস্থতা, এটা মানে আমরা সবাই করি, এটা হবে স্ল্যাকার। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান। আমরা নিউমোনিয়ার বানানটা মনে রাখবো পি নিউমোনিয়া, তাহলে আমাদের বানান ভুল হবে না। হোয়াট ইজ দ্য কারেক্ট অফ প্যারেনিয়াল? আমরা জানি পারমানেন্ট, পারমানেন্ট মানে পারমানেন্ট থেকে প্যারেনিয়াল আসে। আর অ্যান্টোনিম যদি বলে তাহলে অবসোলেট, অবসোলেট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, এরকম কিছু বোঝায়। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ম্যাগনেনিমিয়াস মানে যে মহানুভব, এটার সিনোনিম হবে অ্যালট্রুইস্টিক, এটা মানেও কিন্তু মহানুভব। দ্য সায়েন্টিফিক হু স্পেশালাইজড ইন দ্য স্টাডি অফ ইনসেক্ট, ইনসেক্ট নিয়ে যারা এন্টোমোলজি, এটা তো জানোই, ইনসেক্ট নিয়ে যে বিদ্যা ওটাকে এন্টোমোলজি বলে। দ্য সায়েন্টিস্ট অফ স্টাডি অফ হিউম্যানস, দেয়ার সোসাইটিস, কালচার, এই পরিবর্তন নিয়ে যে কাজ করে অ্যান্থ্রোপোলজিস্ট বলে। এ পার্সন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারি, এটা তো জানোই লেক্সিওগ্রাফার। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আইড বেটার রাইট ইট ডাউন ইন কেস আই উইল ফরগেট ইট, যদি আমি আদারওয়াইজ আমি যদি এটা আদারওয়াইজ আমি এটা ভুলে যাবো, এই জন্য আমি এটা লিখে রাখলাম, বলি না আমরা। হি ভিজিটস আস, খুবই রেয়ারলি দেখা করে, তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন। ডিসপাইট হিজ ওয়েলথ হি লিভস এ মডেস্ট লাইফ, তার অনেক টাকা পয়সা আছে কিন্তু সে অনেক মডেস্ট লাইফ করে, এরকম মানুষ কিন্তু আমাদের অনেক চারপাশে আছে। লেট আস অর্গানাইজ এ পার্টি, লেট আস থাকলে উই শুড আমরা ধরে নিবা। দে সেইড টু আস উই শুড অর্গানাইজ এ পার্টি, লেট আস মানে উই শুড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। গড ফেভার্স দোজ হু স্পেয়ার নো পেন্স, যে পেনকে স্পেয়ার করবে না আল্লাহ তাকে সাহায্য করে। বার্কিং ডগ সেলডমস বাইটস মানে যত গর্জে তত বর্ষে না। মেনি কুক স্পয়েলস দ্য ব্রথ। হোয়াট ইজ দ্য কারেক্ট বেঙ্গলি ট্রান্সলেশন? দ্য প্রভাব স্লো অ্যান্ড স্টেডি উইংস দ্যাট ইস, মানে অধ্যাবসায়ীরাই সফল হবে। সো তোমরা যারা অধ্যাবসায় করতেছো মনে রেখো তোমরা একদিন তোমরা সফল হবেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফেস। দ্য ম্যানেজার ডিসাইডেড টু ড্যাশ বিফোর ই টার্ন ইন টু এ বিগার প্রবলেম। নিপ দ্য ইস্যু ইন দ্য বাট মানে অঙ্কুরেই ম্যানেজারটাকে বিনষ্ট করে ফেলেছে। হুইচ সেন্টেন্স প্রোভার্ব কনভে দ্য মিনিং? দুঃখের পরে সুখ আসে, এটার পরে আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার, দুঃখের পরে সুখ আসে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন অফ হি সেইড অ্যালাস মাই ফাদার ইজ নো মোর, এক্সক্লেমড উইথ সরো, যেহেতু বাবা মারা গেছে। হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন অফ হি সেইজ আই এম লার্নিং ফ্রেঞ্চ, যেহেতু সেইজ বলেছে তাহলে ইনডিরেক্টের সময় সেইজই হবে। হি সেইজ দ্যাট হি ইজ লার্নিং ফ্রেঞ্চ। ওকে, আমরা সেকেন্ড পেজটায় চলে যাই। চেঞ্জ দ্য ভয়েস। নেভার ব্রেক দ্য রুল, নেভার থাকলে তো এভার হয়, আর নেভারের জন্য একটা নট বসবে, তাহলে লেট নট দ্য রুলস এভার বি ব্রোকেন, এটা। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন? রুবেল সেইড টু মি আই কেম ইয়েস্টারডে, সেইড টু থাকলে অবশ্যই ন্যারেশন করার সময় টোল দিতে হবে। টোল মি দ্যাট হি হ্যাড কাম, যেহেতু কেম আছে তাহলে তার পরেরটা হবে হি হ্যাড কাম হবে। চেঞ্জ দ্য ন্যারেশন। বেলি সেড লিভ লং, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ইম্পারেটিভের সময় মে মাইট করতে হয়, তাহলে বেলি উইশড দ্যাট দ্য কিং মাইট লিভ লং, সি নাম্বার অ্যান্সার হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স হি নোজ হার? আমরা জানি যে নো এর পরে টু হয়, সি ইজ নোন টু হার। হু ডিড দ্য ওয়ার্ক, এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে হুয়ের জন্য বাই হোম, দ্য বাই হোম ডিড আছে তাহলে ওয়াজ হবে অক্সিলারি ভার্ব, বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান। জন হ্যাজ পেইন্টেড এ বিউটিফুল পিকচার, তাহলে অবজেক্ট হচ্ছে এ বিউটিফুল পিকচার হ্যাজ বিন পেইন্টেড বাই জন, বিউটিফুল পিকচার এই যে হ্যাজ বিন পেইন্টেড বাই জন। দ্য ওয়ার্ড স্ক্যাডিউল মানে কি? আমরা যে কাজ করে ওটার তালিকা, তাহলে এজেন্ডা মানেও কিন্তু তালিকা, যে একটা বলে না যে একটা নেতা এজেন্ডা হাতে নিয়ে যে সে কী কী ডেভেলপ করবে একটা সোসাইটির। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। স্টিল দ্য মানে সব অ্যাটেনশন সে গ্র্যাব করে নেবে, এরকম একটা ব্যাপার। সুনামি, আমাদের নিউমোনিয়ার সময় বললাম পি নিউমোনিয়া, আর সুনামির সময় মনে রাখতে হবে টি সুনামি, তাহলে আমাদের সহজে মনে রাখবে। জাস্টিস মাস্ট প্রিভেল ইন সোসাইটি, হেয়ার জাস্টিস কি জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য অনেস্ট ম্যান রিটার্ন দ্য লস্ট ওয়ালেট,
এটার অনেস্ট ম্যান রিটার্ন দ্য লস্ট ওয়ালেট, তাহলে অনেস্টটা কি? অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের কোয়ালিটি। হুইচ সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই যে কোয়াইট, এটাই তো একটা মানে ডিগ্রি পরিমাপ করেছে বা বোঝাচ্ছে। হুইচ সেন্টেন্স হ্যাজ এ লাফিং অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মান আর একটা অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। সো লাফিং যখন অ্যাডজেক্টিভ, দ্য লাফিং চিলড্রেন, চিলড্রেনটা সম্পর্কে বলা হচ্ছে, সো এটা হচ্ছে যে লাফিং এখানে অ্যাডজেক্টিভ। দ্য প্রোভার্ব মেক হে হোয়াইল দ্য সান সাইন্স, মানে ঝোপ বুঝে কোপ মারো। দ্য ইডিয়ম ইন দ্য নিক অফ টাইম, বলে না যে ইন দ্য নিক অফ টাইমে হি হ্যাজ স্টার্টেড হিজ প্রিপারেশন ফর দ্য এক্সাম, একদম লাস্ট মুহূর্তে সে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তাহলে ইন দ্য নিক অফ টাইম মানে কি? দ্য ভেরি লাস্ট মোমেন্ট পসিবল, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট দ্য বিল ওয়াজ পাসড ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন, টিথ মানে দাঁতের ফাঁক দিয়ে চলে গেছে, খুব ডিরেক্টলি এগেনস্ট এটাকে বলে। হোয়াট ডাজ দ্য ইডিয়ম ইন লো স্পিরিটস, মানে কি? মানে আনহ্যাপিনেস, এটাকেই বোঝায়। এভরিওয়ান মানে ধরো তুমি আমি, এটার পরিবর্তে আমি এভরিওয়ান ব্যবহার করছি, আমি তো বোঝাচ্ছি না, তাহলে ইনডিফিনিট প্রোনাউন হবে। টিচার্স আর অ্যাকাউন্টেবল টু দ্য স্কুল অথরিটি, কিন্তু যদি আমি বলি যে আই এম অ্যাকাউন্টেবল ফর মাই মিস্টেক্স দ্যাট আই হ্যাভ ডান ইন মাই হোল লাইফ, সো ওইখানে হবে ফর। কিন্তু যদি বলে কোনো কিছুর প্রতি, তাহলে টু অথরিটি। হি হ্যাড হিজ জ্যাকেট, জ্যাকেটটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, ভার্বের পরে যে অন, এটা হচ্ছে অ্যাডভার্ব। সি সাবস্ক্রাইবস টু, যে কোনো ম্যাগাজিনের আগে বাসনা, টু ক্রস দ্য ন্যাশনাল জিওগ্রাফিক, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার, শি লস্ট হার ব্যাগ, লসটা হচ্ছে ডিটারমিনার। প্লুরাল অ্যালামনাস, আমরা জানি আস থাকলে আই হয়, সো অ্যালামনি। হি ওয়াজ রেদার টায়ার্ড আফটার দ্য জার্নি, রেদার কি? অ্যাডভার্ব অফ ডিগ্রি। হি ওয়াজ সিটিং, বলে যে আই ওয়াজ সিটিং বাই মাই ফ্রেন্ড, যে আমি আমার বন্ধুর পাশে বসেছিলাম ইন দ্য এক্সামিনেশনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনোনিম অফ ট্রুকুলেন্স মানে কি? যে মানে এটাকে নেগেটিভ অর্থেই ব্যবহৃত, যে ট্রুকুলেন্স মেড হিম আনপপুলার টু দ্য পিপুল অফ দ্য সোসাইটি, এটা করতে চায়। সো এটা মানে অ্যাগ্রেশন টাইপের, কথার মধ্যে অনেক কিছু থাকে, অনেক নেগেটিভ পাওয়ার থাকে। দ্য ম্যাসকুলিন ফর্ম অফ উইজার্ড থেকে উইচ হয়। আচ্ছা, হি হ্যাজ শোন লিটিল ইন্টারেস্ট ইন পলিটিক্স, লিটিল কি? লিটিল হচ্ছে যে পরিমাপ বোঝাচ্ছে, সো এটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিতে পারবো। হোয়াট ইজ দ্য প্রাইমারি মিনিং অফ রেপ্রোবেট? হোয়াট আ পোর রেপ্রোবেট, বলে না মানে দুশ্চরিত্র লোককে আমরা রেপ্রোবেট বলি। এ পার্সন অফ ব্যাড ক্যারেক্টার, রেপ্রোবেট। পিক দ্য অ্যান্টোনিম অফ পুনজেন্ট, ব্ল্যান্ড। আচ্ছা, চুজ দ্য কার্ড সিনোনিম প্যারাগন, আমরা প্যারাগনে চুজ করি, এটা সব দিক দিয়ে পারফেক্ট এরকম বলা যায়। তাহলে এপিটোম মানেও কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যামালগ্যামেট? আছে অ্যামালগ্যামেট মানে আমরা মনে রাখবো যে সব কিছুকে একত্রিত করা, সো এদিক থেকে এটা হয় ইউনাইট। লুক বিফোর ইউ লিভ, মানে ভাবিয়া করিও কাজ করিয়া হয় না, করিয়া ভাবিও না। আসলে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এই লুক বিফোর ইউ লিভ এটা আমাদের মনে রাখা উচিত। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম হিউজ মানি, মানে কি? মানে কারোকে কোনো কিছু মুখ বন্ধ করার জন্য যে মানিটা দিব ওটা হিউজ মানি। হ্যাভ এ স্ক্রু লুজ, বলে না যে স্ক্রু ঢিলা, যে কয়টা আছে ওই কয়টা নড়বড় করছে, এটাকে বলে টু বি স্লাইট ইসেন্ট্রিক অর মেন্টালি ডিস্টার্ব। হোয়াট ডাজ অ্যাবান্ডান মানে আমরা জানি যে প্রচুর, সো to find existing in large amounts. Choose the word that is opposite in the meaning obdurate মানে একগুঁয়ে। এখানে অ্যামিনেবল, বলে না একটা মনে রাখো যে আমিনা মেয়েটা অনেক ভদ্র, সো অ্যামিনেবল মানেও ভদ্র। চুজ দ্য কারেক্ট অ্যানাক্রোমিজম, CHRONISM, অ্যানাক্রোমিজম। হ্যাঁ, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিমিলার ইন দ্য মিনিং অসিলেট মানে চিৎকার চেঁচামেচি এরকম একটা, সো অ্যানার্কি, ভাইব্রেট। অসিলেট, OSCILLAT, এটা কিন্তু স্পেলিংয়ের জন্য তোমরা মনে রাখবে। হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট ইন মিনিং অফ স্টিপুলেট? আমরা এটাকে মনে রাখবো যে আমরা স্ট্যাপলার করি না, কোনো কিছুকে চাপ প্রদান করে কোনো কিছু করতে চাই, ওটা থেকে স্ট্যাপলার থেকে স্টিপুলেট আসছে। তাহলে এটার অপোজিট মিনিং কি? কনফিউজ মানে অত জোরাজোরি করছে না, বা এটা নিয়ে সে অতটাও নিশ্চিত না, শিওর না। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ স্পেকট্রাম? আমরা একটা স্পেকট্রাম ওয়ার্ডটা পড়ছি বর্ণালীর সাথে, যে বর্ণালীর আলোর ছটা। এখানে মনোক্রোমিজম মানে যেখানে কোনো রং নেই। আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড গেইনসে মানে হচ্ছে ডিনাই করে দেওয়া। হুইচ অফ দ্য ফলোইং এভার মানে কোনো কিছু স্টেট বা বলা। হোপ স্প্রিংস ইটার্নাল ইন হিউম্যান ব্রেস, যতক্ষণ শ্বাস ততক্ষণ আমাদের আশ থাকবে। হোয়াট ডাজ দ্য ইডিয়ম গো থ্রু সামথিং মিনস? আমি বলি না যে আই এম
আই এম গোয়িং থ্রু এ ডিফিকাল্ট সিচুয়েশন, আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। টু আন্ডারগো এ ডিফিকাল্ট পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স। হোয়াট ডাজ দ্য ইডিয়ম গেইন গ্রাউন্ড, আমি গ্রাউন্ড আমি জিতে গিয়েছি, এটা মানে বোঝায় যে টু বিকাম মোর পপুলার অ্যান্ড অ্যাকসেপ্টেড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যান্টোনিম অফ ভিগর, মানে হচ্ছে যে ভিগরাস মানে সামথিং বোল্ড, এখানে হবে ফ্যাটিগিউ মানে অত পারে না বা জিনিসটা অতটা লাইট না। হুইচ ওয়ার্ড ইজ দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ ট্রেপিডেশন। ট্রেপিডেশন মানে উত্তেজিত হওয়া বা একটু রাগান্বিত হওয়া, চিন্তিত হওয়া, তাহলে সিনোনিম হবে অ্যাপ্রিহেনশন। ট্রেপিডেশন থেকে অ্যাপ্রিহেনশন মানে দুইটা একটু চিন্তিত হয় এরকম বোঝায়। স্ট্যাগনেশন মানে স্থির অবস্থা বা ওই অবস্থাতেই দাঁড়ায় আছে, এখান থেকে আমরা বলতে পারি যে সিনোনিম স্ট্যান্ড স্টিল। চুজ দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওয়েল্টার। ওয়ান্টন মানে দুশ্চরিত্র, ওয়েল্টার মানেও একটু অরাজকতাপূর্ণ অবস্থা, এটার সিনোনিম হতে পারে অ্যানার্কিক। আর এটার যদি আমরা মানে অ্যান্টোনিম পড়তে তার রেগুলেশন, যেখানে অনেক নৈরাজ্য আছে, তার বিপরীতে যেখানে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এরকম একটা জায়গা যেখানে কোনো কিছুই অ্যানার্কি দ্বারা পরিচালিত হয় না, সব কিছু রুলসের মধ্যে থাকে। সো ইয়া, আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রাইমারি ইংলিশ মিনিং অফ দ্য ওয়ার্ড ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে আমরা জানি যে খুবই সুপ্ত অবস্থা। প্রেজেন্ট বাট নট ইয়েট অ্যাক্টিভ অর অবভিয়াস, এটাকে ল্যাটেন্ট বলতে পারি। ব্যানাল মানে আমরা সবাই জানি বাতিল। ট্রাইট এটা সিনোনিম হবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি মিনিং অফ ডিসক্রিট। ডিসক্রিট মানে কি সেপারেট, এরকম সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট, এটা আলাদা করে দাও। হুইচ টাইপ অফ দ্য ওয়ার্ড ইজ ডাই। আমরা জানি যে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে যদি আমরা কি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে ওটা ট্রানজিটিভ, আর না পাইলে ইন্ট্রানজিটিভ। ডাইয়ের ক্ষেত্রেও পাবো না, ইন্ট্রানজিটিভ। মেক ইট প্যাসিভ। দ্য ভিলেজার্স বিলিভ দ্যাট হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার। হি ওয়াজ বিলিভড টু বি অ্যান অনেস্ট লিডার। টু গ্লিড দ্য লিলি মানে এটা মনে রাখতে পারো যে লিলিটা বিকশিত হওয়ার আগে আরও ভালো কিছু হতে পারতো, তার আগেই এটা বিনষ্ট হয়ে গেছে। টু রুইন সামথিং হোয়াইল মেকিং ইট মোর পারফেক্ট। টু গ্লিড দ্য লিলি। হোয়াট ইজ দ্য জেন্ডার অফ সভরেন, এটা হচ্ছে কমন নাউন, আমরা বলতে পারি নেইদার দ্য গভর্নমেন্ট নট দ্য ইনভেস্টিগেটর্স। নেইদারের ক্ষেত্রে যেটা নরের পর মানে যেটা কাঁচা পরের ভার্ব ওটা অনুযায়ী পরের নাউন অনুযায়ী ভার্ব হবে। ইনভেস্টিগেটর্স ওয়্যার ইন দ্য ইনভিটেশন কার্ড। আরএসভিপি, আরএসভিপিতে অ্যাটেনশন মানে অ্যাটেন্ডেন্স চেক করা হয়। আই উইল কল ইউ হোয়েন আই, এটা কিন্তু স্কুলেও থাকে আরএসভিপি। আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম মানে একটা সাপেক্ষ ক্যারেক্টার, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স। হুইচ ওয়ান ইজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আগে থাকে, যেমন লেস্ট। ইনডিফিনিট আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়ার পাস্ট ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব আর অবজেক্ট। তো সাবজেক্টের সম্পর্কে যেমন দিস ইজ বিউটিফুল, তাহলে এখানে তো বিউটিফুল হচ্ছে যে হবে। সো দ্য টাইম অফ ফর ডিসকাশন, এতটুকু যদি আমরা নাউন ফ্রেজ বা নাউন ধরি তাহলে ইজ পাস্ট, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। দ্য সিনোনিম অফ অ্যাব্রোগেট। অ্যাব্রোগেট কি? অ্যাব্রোগেট মানে তো ক্যান্সেল করে দেওয়া। হ্যাঁ, হোয়েন দে ডিসকভার্ড শি রিভার্টেড টু ইউজিং হার মেইডেন নেম। সি লিভস ইন দ্য ভিলেজ। ভিলেজ সম্পর্কে বলা হচ্ছে যে হোয়ার পিপুল আর ভেরি ফ্রেন্ডলি, সো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা রিলেটিভও বলতে পারি। কারেক্ট স্পেলিং মিস সেভিয়াস, MISCHIEVIOUS। সি হেডস বিং ফটোগ্রাফড। বিং ফটোগ্রাফ এটা তো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সো এটাকে আমরা জিরান বলতে পারি। দ্য ক্লোজেস্ট সিনোনিম অফ রিপ্রেহেন্সিবল। রিপ্রেহেন্সিবল মানে যাকে আমরা তিরস্কার করতে পারি। কালপেবল, কালপেবল বা কালপিট তো আমরা জানি, রিপ্রেহেন্সিভ থেকে কালপেবল। কুয়েল, কুয়েল এটা QUEL, এটা থেকে মনে রাখতে পারি যে আমরা কুয়েল মানে কিন্তু আমরা লেপ বুঝি, সেখানে আমরা আরাম করে শুই, তাহলে এখানে হবে সাবডিউ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিডান্ডেন্ট মানে যে কথা শোনে না এরকম। সুপারফুল। দ্য অ্যান্টোনিম এক্সট্রানিয়াস। ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য, আর রিডান্ডেন্ট মানে খুব একটা প্রয়োজনীয় না, মাত্রাতিরিক্ত আমরা যেটাকে বলি। আমাদের বাড়িতে বা আমাদের জীবনে অনেক রিডান্ডেন্ট মানুষ থাকে, এটাতে আমরা মনে রাখতে পারি। রিডান্ডেন্ট থেকে ইন্ডিসপেন্সেবল মানে অপরিহার্য। দ্য সিনোনিম অফ রেটিসেন্ট মানে কম কথা বলে, ট্যাকিটার্ন। চুজ দ্য কারেক্ট স্পেলিং। রেসিপ্ট, RECEIPT। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিলাক্টেন্ট। আমার রিলাক্টেন্টলি, তাহলে এটা অ্যান্টোনিম এগার্ট। রিলাক্টেন্টলি মানে আমার অনিচ্ছাকৃত। এদেশে অনেকের বিয়েই আসলে রিডান্ডেন্ট মানে তো আমরা পড়লাম
রেডিসেন্ট মানে কম কথা, রিডান্ডেন্ট মানে আমাদের জীবনে অনেক রিডান্ডেন্ট মানুষ আছে মাত্র, যেটা আমাদের দরকার নেই। রিলাক্টেন্ট মানে হচ্ছে যে উইলিং, রিলাক্টেন্ট মানে হচ্ছে রিলাক্টেন্টলি বিয়ে দেওয়া উচিত না আসলে, রিলাক্টেন্টলি। আচ্ছা কুইসেন্ট, এখানে আবার আমরা কুইসেন্ট পাইছি, এটা থেকে হবে ইনঅ্যাক্টিভ। কুইসেন্ট মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। দ্য ক্লোজেস্ট মিনিং অফ পার্নিসিয়াস মানে পার্নিসিয়াস মানে অনেক হার্মফুল একটা জিনিস আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো পার্নিসিয়াস। হি ওয়াজ অ্যাকিউজড অফ ব্রিংিং মানি ইনটু দ্য কান্ট্রি ইন ভায়োলেশন অফ ফরেন এক্সচেঞ্জ রুলস। রিক্যালসিট্রেন্ট রেফার্স টু, রিক্যালসিট্রেন্ট মানে যে কথা শোনে না, অবডিউটেড মানে একগুয়ে, রিক্যালসিট্রেন্ট। অন হু প্লেয়ার্স ফরগেট টু, প্লেয়ার্সের সাথে তো আমার প্র্যাকটিসের ব্যাপারটা ভালো যায়। দ্য এজেন্ডা ফর দ্য মিটিং ইজ এনক্লোজড উইথ অন দ্য নোটিস মানে দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এইগুলো একটু। আচ্ছা রিয়ারেঞ্জ দ্য সাবজেক্টস কারেক্টলি। আফটার মিসিং দ্য বাস হি হ্যাড নো অপশান, এস দিয়ে শুরু হবে আর, বাট টু ওয়াক ব্যাক হোম ইন দ্য রেইন। রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স কারেক্টলি। বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশন হল দ্য স্টুডেন্টস ওয়ার আস্কড টু সাবমিট দেয়ার ব্যাগস অ্যান্ড ইলেকট্রনিক ভয়েস আউটসাইড। এটা বলেন না যে ভেতরে ঢোকার আগে আপনারা সব কিছু বাইরে দিয়ে তারপরে ভেতরে আসবেন। টুডে স্টুডেন্টস শুড রিকনসাইল দেমসেলফ, রিকনসাইল টু, এটাকে আমরা জানি। দ্য চুজ, আমি দুইটা স্কিপ করলাম, তোমরা এটা একটু করে নিও। চুজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড লস, লস থেকে লসের ভার্ব কে হয় লস, লস এলএসি লস। হ্যাঁ ইটিকুয়েট মানে তো আমরা জানি, ইটিকুয়েটের স্পেলিংটাও শিখে রাখবে, ETIQUE ইটিকুয়েট মানে শিষ্টাচার। এটার মানে হচ্ছে যে এ কাস্টমারি কোড অফ বিহেভিয়ার। আমি যখন আন্ডারগ্রেডে পড়তাম আমার টিচার একদিন আমাকে এটা জিজ্ঞাসা করেছেন, আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম, হঠাৎ করে জিজ্ঞাসা করেছে তো। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিজম মানে আশাবাদী, এটার অ্যান্টোনিম যদি বলে পেসিমিজম। হি ইজ অনলি 30 years old, তাহলে এটা নেগেটিভ করলে হি ইজ নট মোর দ্যান 30 years old. সি ইজ এ ভেরি কাইন্ড গার্ল, তাহলে হোয়াট এ কাইন্ড গার্ল শি ইজ। ভার্টেক্স, EX থাকলে ICES হয়। হি ড্যাশ ফ্রম হিজ আঙ্কেল অ্যাজ গভারিং মেয়র, হি টুক ওভার মানে দায়িত্ব বুঝে নয় এরকম বোঝে। দ্য পুলিশ, এটা তো অবশ্যই প্লুরাল হবে, পেট্রোলিং দ্য স্ট্রিট লাস্ট নাইট। দ্য পুলিশ ওয়ার, আচ্ছা হি সিংস ওয়েল এনাফ টু বি এ প্রফেশনাল। হিয়ার দ্য ওয়ার্ড এনাফ কি, এনাফ মানে অ্যাডজেটিভ হবে, এনাফ হবে অ্যাডভার্ব, সরি। সিংস ওয়েল এনাফ মানে ভার্বের সম্পর্কে বলছে, অ্যাডভার্ব। দ্য অ্যান্টোনিম অ্যালট্রুইজম মানে মহানুভাব, এটা থেকে হবে দ্য সিনোনিম জেনারসিটি। দ্য শেফ কুকড এ ডেলিশিয়াস মিল, তাহলে এ ডেলিশিয়াস মিল কুকড থাকলে কী হবে, ওয়াজ কুকড বাই দ্য শেফ। উই হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। একটা এদিকে পাস্ট পারফেক্ট থাকলে ওদিকে পাস্ট ইনডিফিনিট হবে, এইদার হি অর হিজ প্যারেন্টস হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। অর আছে তাহলে হিজ প্যারেন্টসের অনুযায়ী হ্যাভ হবে। আচ্ছা হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক উইথ দ্য গ্রেইন অফ সল্ট মানে কাউকে বিশ্বাস না করা, নট টু বিলিভ সামথিং কমপ্লিটলি, এটা আমাদের জীবনে কিন্তু অনেক দরকার। টেক উইথ দ্য গ্রেইন অফ সল্ট। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং, UBQS, UBIQUITOUS। আচ্ছা তারপরে ডু ইউ ওয়ার্ক ফ্রম হোম, হি সেইড, তাহলে এটার জন্য আক্সড হবে, হি আক্সড মি, হি আক্সড মি ইফ আই ওয়ার্ক ফ্রম হোম, প্রেজেন্ট আছে সো এটা ইন্ডিকেট করার সময় পাস্ট হবে। উই ক্যান নট বাট, যদি ক্যান নট হেল্প থাকে তাহলে ভার্বের সাথে ING বসাতে হবে, কিন্তু যদি ক্যান নট বাট থাকে তাহলে কোনো হবে না, ভার্বের বেস্ট ফর্ম হবে। অন্যের দোষ ধরা সহজ, আপনার কখন অন্যের দোষ দেবো, যখন আমরা অন্যদের সাথে থাকবো সেখানে উইথ হবে। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স, আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য বা মনে রাখার জন্য সব বলতেছি, এটা অনেক কিছু আছে যেটা রুলস বহির্ভূত, বাট মনে রাখার জন্য যদি কিছু মনে রাখতে হয় বা ওটা দিয়ে যদি মনে রাখে তাহলে ওটা ওই পন্থা অবলম্বন করা আসলে শ্রেয়। চুজ দ্য কারেক্ট স্পেলিং, অকেশন OCCASION। হি ওয়াজ এক্সকিউজড ইন ভিউ অফ হিজ এজ মানে তাকে তার বয়স বিবেচনায় মাফ করে দেওয়া হয়েছিল। আচ্ছা জুরিসডিকশন, JURISDICTION, জুরিসডিকশন। দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কারাপ্ট, কারাপ্টের ওটা তো কারাপ্টই হবে অ্যাডজেটিভ। দ্য ইডিয়ম ফ্রেজ গ্রিন আই মানে হচ্ছে জেলাসি। সি ফেল্ট এনভিয়াস অফ, এটা একটা প্রিপোজিশন, এনভিয়াস অফ মনে রাখবে, হার ফ্রেন্ডস বিউটিফুল ড্রেস। মাই ফাদার ইজ এ লয়ার অ্যান্ড হি ডিসকারেজড মি ফ্রম এন্টারিং দ্য ব্যাটল ফিল্ড।
দ্য আর্টিকেল ওয়াজ হাইলি derogatory to the politician. এটাও একটা প্রিপোজিশন. দ্য ওয়ার্ড ইমানসিপেশন মিনস ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন অর কন্ট্রোল. দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাবটারফিউজ মানে ট্রিকারি. দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্যাসিফাই. প্যাসিফাই মানে খুবই আস্তে ধীরে সুথে, আর প্রভোক মানে উত্তেজিত করা. তার যে পুসিলেনিমাস, ইউ ক্যান নট গেট দ্য বুক অ্যাট 400 টাকা. সুমি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার এ লং টাইম. এখানে কিন্তু লং টাইম তুমি কাউন্ট করতে পারবে না, সো এটাকে ফর বসাতে হবে. হি ডিভাইডেড হিজ প্রপার্টি ড্যাশ হিজ ওয়াইফ, হিজ সন অ্যান্ড হিজ ডটার. এটা বিটুইন দিতে পারি আমরা. হি ওয়ার্কস অ্যাট আগ্রাবাদ, যেহেতু আগ্রাবাদ ছোটো, ইন চট্টগ্রাম. চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য বিলো দ্য বেল্ট মানে আনফেয়ার এরকম কিছু বোঝা যাচ্ছে. এক্সট্রিমলি আনফেয়ার অ্যান্ড হার্টফুল. হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ট্রেপিডেশন মানে অ্যাংজাইটি এরকম কিছু একটা, সো এটা যে অ্যাংজাইটি হবে. হুইচ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ মেনলি কনসার্ন উইথ মরফোলজি দ্য স্টাডি অফ ফর্মস অফ ওয়ার্ডস. এ পার্সন হু লাভস বুক ইজ কল্ড বিবলিওফাইল. হুইচ সেন্টেন্স কন্টেন্স এ প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেটিভ. হ্যাঁ, তাহলে হচ্ছে যে হি ইজ ইন্টারেস্টেড ইন দ্য রিডিং হিস্টোরিক্যাল বুকস. দ্য রিডিং রুম, রুমটা কি, রুমটা হচ্ছে রিডিং, সো এটা এখানে একটা অ্যাডজেটিভ আছে. হুইচ সেন্টেন্স কন্টেন্স এ লিঙ্কিং ভার্ব বোঝায় যেগুলো কোনো অ্যাকশানে যায় না. দ্য ফ্লাওয়ার স্মেল সুইট. আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস স্পেলড কারেক্টলি. TRANSCONTINEL কন্টিনেন্টাল. ফোনেটিক্স মানে হচ্ছে যে মানে সাউন্ডের কথা মনে রাখতে হবে. ফোনে তো আমরা সাউন্ড শুনি, ফোনেটিক্স মিনস সাউন্ড. হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাইট শাই অফ মানে কি, কারো কাছ থেকে লুকায় চলা বা এরকম, ট্রাই টু অ্যাভয়েড সামথিং. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফেস্ট এট হাম্বল পাই মানে বলে না যে অনুরোধে ঢেকে গেলা এরকম. অ্যাভয়েড টু বিং রং. ফ্রুগাল মানে মিতব্যয়ী, সেখান থেকে ইকোনমিক্যাল হইতে পারে. দ্য অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড থেকে হবে কন্ট্র্যাক্ট মানে সংকীর্ণ করা. এমিনেন্ট মানে ভালোই বোঝায় এটা দিয়ে. এমিনেন্ট থেকে হয় ফেমাস. আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ইমো, সো আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে ও ফেমাস ছিল. দ্য ওয়ার্ড ইলুসিভ বলে না যে ইলিউশন, আমরা ফেসবুক অনেক ইলিউশন দেখি, দেখলে আমাদের চোখ একটু কেমন আবছা হয়ে যায়, ভালোভাবে বুঝতে পারি না. সো ডিফিকাল্ট টু ডিসক্রাইব. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফেস্ট হট পটেটো মানে সব সময় কিছু টপিক থাকে যেগুলো নিয়ে মানুষজন কথা বলে বা ওই সময়ের খুব হট টপিক থাকে, সো হট পটেটো মানে কন্ট্রোভার্সিয়াল ইস্যু. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গ্রিম মানে স্যাভেজ টাইপের. দ্য হাম্বল মানে অবশ্যই মডেস্ট হবে, ভদ্র. হিট দ্য নেইল অন দ্য হেড একদম মানে তীক্ষ্ণ. টু বি এক্স্যাক্টলি রাইট. হুইচ স্পেলড কারেক্ট. এনভায়রনমেন্ট বান ENVIRONMENT এনভায়রনমেন্ট. হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড জেনুইন বোনাফাইড. চুজ দ্য কারেক্ট স্পেলিং. ফিউরিয়াস FURIOUS ফিউরিয়াস. এনর্মাস মানে অনেক, সিনোনিম হবে হিউজ. ইলোকুয়েন্ট মানে কি, মানে ফ্লুয়েন্ট মানে যে বেশি কথা বলে বা ফ্লুয়েন্ট. বিল্লিগোট এটা কিন্তু ম্যাসকুলিন জেন্ডার. আচ্ছা, প্লুরাল নাম্বার কি. ইউএম থাকলে আ হয়, ওন থাকলে আ হয়, অ্যালাম নাস থাকলে আই হয়, সো অ্যালামনি এটা হচ্ছে যে প্লুরাল নাম্বার. কারিকুলাই এটা দুইটাই হবে. আই এনজয় ক্লাসিক্যাল মিউজিক বাট মাই ব্রাদার প্রেফার্স রক, যেহেতু দুইটা ভিন্ন, সো এখানে অন দ্য আদার হ্যান্ড বা বাট হবে. এখানে বলছে কোনটা সঠিক. হি হ্যাজ এ জেস্ট ফর সামথিং, ডিপ জেস্ট ফর সামথিং, কোনো কিছুর জন্য ফর বোঝালে অ্যাট্রাকশন বোঝায়. জেস্ট ফর ইন্টারেস্টেড ইন হয়. হ্যাঁ, শি ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য ডিলে ইন ডেলিভারি অ্যাট দ্য ডেলিভারি মানে কোনো বিষয়ের উপর আমি রাগ করছি, সো এটা অ্যাট হবে. অ্যালুফ, হি রিমেইন্ড অ্যালুফ ফ্রম দ্য কোরাইল. অ্যালুফ ফ্রম. দ্য ম্যানেজার রিমেইন্ড ক্যালাস টু. ম্যানেজার একটু ক্যালাসই হয়ে থাকে আসলে, সরি সব ম্যানেজার ক্যালাস না. দ্য ওয়ার্ড ডিয়ার কিন্তু সিঙ্গুলারও ডিয়ার, প্লুরালও ডিয়ার. সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট দ্য ফেমিনাইন জেন্ডার অ্যামং দ্য ফলোয়িং অপশন. আচ্ছা, আমরা জানি যে বেয়ার, সো, বুল, কাউ, স্ট্যালিয়ন, মেয়ার, সো এটা সো হবে. দ্য অ্যান্টোনিম অফ ফ্লেক্সিবল থেকে রিগিড. আইডেন্টিফাই দ্য প্লুরাল নাম্বার. সিজার্সের দুইটা, সো এটাকে আমরা প্লুরাল বলতে পারি. হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যান্ড ইন্টারজেকশন. আমি একটা হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, একটা ইন্টারজেকশন হচ্ছে যে ওয়াও, সিন্স, আনলেস, বাট. ওয়াও এটা সাবঅর্ডিনেট কনজাংশন, আমরা আগে বলছি এটা প্রথমে বসবে, অলদো. তারপর স্মোকিং ইজ ডিটারমেন্টাল টু, ইনজুরিয়াস টু, ডিটারমেন্টাল টু. দ্য কমিটি ডিসকাসড টু দ্য ম্যাটার, না ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন বসে না. হি কুডেন্ট কোপ বলে না যে কোপ আপ উইথ
the sudden change. Rohim will have completed the assignment before Monday. তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য ম্যাসকুলিন জেন্ডার, বলা পুরুষ। নান মানে তো সন্ন্যাসী বোঝায়, ডিউক ডাচেস, সো ডিউক হবে। দ্য শি স্টাডিজ ভেরি হার্ড বাট শি কুড নট পাস ইন দ্য এক্সাম, যেহেতু দুটা বিপরীতধর্মী কটা। হার্ডলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন, অ্যারাইভ হার্ডলি থাকলে হোয়েন দিয়ে দিবা। আপ ফাংশন এজ এ নাউন, আপ আর্টিকেল থাকে এবং সব লাস্টে থাকে, ওটাই হবে নাউন হবে। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইটটি, উইটটি মানে তো নকল, প্লেফুল। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট থেকে হবে প্রচুর, প্লেন্টিফুল। শি সেইড, সেইড থাকলে বেড হয়। দ্য বাস ওয়াজ ডিলেটেড ডিউ টু হেভি স্নো। দ্য ট্রাভেলার্স অ্যাডমায়ার টু মানে শ্রদ্ধা, অ্যাডমায়ার দ্য সান অ্যাজ ইট সেট ওভার দ্য হরিজন। দ্য টিচার্স ইজ স্ট্রিকার দেন দ্য অ্যাসিস্ট্যান্ট, সো এটাকে প্যাসিভ করার সময় দ্য অ্যাসিস্ট্যান্ট ইজ নট স্ট্রিকার দেন দ্য টিচার। বাতিটি নিভাও, এটাকে পুট অফ বলে দিও না, পুট আউট দ্য ল্যাম্প। দ্য বয় ইজ ফন্ড অফ চকলেট, সবাই আসলে চকলেট পছন্দ করি। টু ব্রেক দ্য আইস মানে সাইলেন্স ভেঙে কথা বলা, টু স্টার্ট এ কনভারসেশন। দ্য প্রাইজ ওয়াজ গিভেন টু হার অ্যান্ড মি। দ্য কার্ডস স্পেলিং হচ্ছে অ্যাডভাইজার, ADVISER। হু উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, বাই হোম দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। বাই হোম, বাই হোমের পরে তো একটা ভার্ব বলছে, উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিট, আমি ভুল বলছি আর কি। ফেমিনাইন জেন্ডার কি, বুল, কাউ, কক থেকে হেন, মেয়ার, স্ট্যাক থেকে মেয়ার, কক থেকে যেহেতু হেন, সো আমরা এটা বলতে পারি। ডু ইউ নো দ্য বয়, বয় সম্পর্কে বলা হয়েছে হু হোন দ্য ফার্স্ট প্রাইজ, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি আমরা। হি ওয়েন্ট অ্যাব্রোড উইথ এ ভিউ টু কমপ্লিটিং হিজ হায়ার স্টাডিজ, হি ফন্ড অফ রিডিং। প্রিপোজিশনের পরে কোনো কিছু থাকলে ওটা আমরা জিরান বলতে পারি। মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং। ব্যাংক ক্লোজ অ্যাট 5 PM, ব্যাংকস তো ডোন্ট দে। নেইদার অফ দ্য নানস হ্যাজ ডান। অপটিমিস্টিক মানে কি, optimist antonym optimistic, pessimistic. The witness gave such an dash statement that the jury could not reach a clear conclusion. The witness gave such an ambiguous মানে এত অ্যাম্বিগুয়াস বলেছে যে তারা হচ্ছে কোনো একটা জায়গায় পৌঁছাতে পারছে না একটা সিদ্ধান্তে। ইজ দেয়ার অ্যানি বেটার, বেটারকে ভার্ব ধরছে, সো এটা অ্যাডভার্ব হবে। অ্যাজ হি ওয়াজ পোর আই হেল্প হিম, অ্যাজ কি এটা কনজেকশন, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে দিয়েছে। ক্রিটিক্স অফ দ্য নোবেলিস্ট ফাউন্ড হিজ পোর স্টাইল অ্যাজ কমন প্লেস, গতানুগতিকে পেয়েছে। আস্ক এইদার অফ দেম, এইদার কি, এইদার হচ্ছে প্রোনাউন। আচ্ছা, অলদো ইকোনমিস্ট হ্যাভ ট্রেডিশনালি কনসিডার্ড দ্য ডিস্ট্রিক্ট টু বি সোলি অ্যান্ড এগ্রিকালচার ওয়ান, দ্য ড্যাশ অফ ইনহেবিটেন্স, দ্য ভ্যারাইটি অফ ইনহেবিটেন্টস, ওটাকে ওদেরকে মানে এই চিন্তাভাবনাটাকে দূর করেছে। হোয়াট ইজ দ্যাট নয়েজ, নয়েজ যদি হয় নাউন তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস আর গোয়িং আপ, গোয়িং তো ভার্ব, তাহলে আপ হবে অ্যাডভার্ব। সিট ডাউন অ্যান্ড রেস্ট এ হোয়াইল, এরপরে যা হয় সবই নাউন হয়। বিকজ অফ নো কম্প্রিহেন্সিভ রেকর্ড এক্সিস্ট রিগার্ডিং পার্সোনাল রিডিং প্র্যাকটিস, মানে এ তো রেকর্ডই থাকে। ইট ওয়াজ আ ওয়ার দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড হিজ মোর প্রুডেন্ট কাউন্সিলর উইশ টু অ্যাভয়েড ইফ দে কুড অ্যান্ড ওয়ার ডিটারমাইন্ড ইন অ্যানি ইভেন্ট টু পোস্টপন, তারা চাচ্ছিল না আসলে, সব অ্যাভয়েড করতে চাচ্ছিল। প্লামমেট, যেটা টেম্পারেচার প্লামমেট থেকে প্লাঞ্জ হয়। ক্যাপ্রিসিয়াস মানে খুঁতখুঁতে, সেখান থেকে হবে স্টেডি। চুজ দ্য ওয়ার্ড অপোজিট। আচ্ছা, কম্পেন্ডিয়াম মানে কি, কম্পেন্ডিয়াম থেকে ডাইজেস্ট হয়। গ্র্যান্ডিলো QUENT। অস্টেন্টিয়াস মানে কি, অস্টেন্টিয়াস মানে বোঝায় যে একটু থাকে না যে একটু সই টাইপের সব কিছু প্রিটেন্ড করে, এরকম কিছু একটা। আচ্ছা, আমরা পরের পেজে যাই, এটা মেবি আমাদের লাস্ট পেজ। আচ্ছা, কারেক্ট স্পেলিং কি, প্রভিন্সিয়ালিজম, প্রভিন্সিয়ালিজম, CIALISM, প্রভিন্সিয়াল। রিক্যালসিট্যান্ট, CALCITRANT, রিক্যালসিট্যান্ট। আচ্ছা, তারপরে ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স দ্য ওয়ার্ড রাউন্ড প্রিপোজিশন হিসেবে বসছে। রাউন্ড দ্য সান, মানে একটা ওয়ার্ডের পর যখন একটা অবজেক্ট থাকবে তখন ওটাকে আমরা প্রিপোজিশন বলতে পারবো। ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স দ্য ওয়ার্ড রাইট ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। সার্ভ হিম রাইট, এই যে অ্যাডভার্ব। ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স নো অ্যাজ এ নাউন, এই যে আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড থাকলে ওটা নাউন হয়ে যায়। হোয়াটস নেক্সট, নেক্সট অ্যাডভার্ব, নেক্সট অ্যাডভার্ব হবে। ইন হুইচ অফ দ্য সেন্টেন্স নেয়ার ইজ ইউজড এ ভার্ব, নেয়ারটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে।
যে টাইম নিয়ার্স, যেহেতু ওর সাথে এস যুক্ত সো আমরা এটাকে বলতেই পারি। ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। আমরা জানি যে ওয়ার্ডের পরে কোনো একটা অবজেক্ট বসতে হবে, সো এই যে অবজেক্ট বসছে দ্যাট, ইউ ওয়েল এনাফ, ইউ নো ওয়েল এনাফ। এনাফটা কি? নো সম্পর্কে বলছে, ওয়েল এনাফ জানো, জানা সম্পর্কে বলছে, সেটা অ্যাডভার্ব। আচ্ছা, দ্য ডাউন ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন, ট্রেনের সম্পর্কে বলছে, সেটা অ্যাডজেটিভ। ইন হুইচ সেন্টেন্স বাট ইজ ইউজড অ্যাজ এ ভার্ব, ইউ আর বাট এটা হবে না, ইউ উই টায়ার্ড হার্ড বাট হবে না, নান বাট দ্য ব্রেভ। এই যে বাট মি নো বার্ডস এটা হচ্ছে যে ভার্ব হিসেবে বলছে। বোথ প্রোনাউন মানে কোনো কিছুর পরিবর্তে, যে বোথ অফ দেম দুজনের পরিবর্তে, না আমি আর আমার বোন, এটার পরিবর্তে বোথ, সো এটা প্রোনাউন হবে। ইন হুইচ সেন্টেন্স বিফোর ইজ ইউজড অ্যান্ড কনজাংশন, এই যে হি ওয়েন্ট অ্যাওয়ে বিফোর আই কেম, তাহলে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে। ইন হুইচ সেন্টেন্স ইজ অল ইউজড অ্যাজ এ নাউন, অল স্পোক ইন হিজ ফেভার, সবাই তার পক্ষে কথা বলে। হি অল ইউজড অ্যাজ এ নাউন, হি লস্ট হিজ অল। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে যে পসেসিভ আর হচ্ছে একদিকে পসেসিভ আর একদিকে প্রিপোজিশন, মাঝখানে যেটা থাকলে নাউন হয়, যেমন হিজ পেইন, তাহলে পেইনটা অবশ্যই নাউন হবে, এখানে এ অনুযায়ী হয়েছে। ইন হুইচ সেন্টেন্স আফটার অ্যাডজেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, টেক্স আফটার না অ্যারাইভড আফটার, দি অ্যারাইভড আফটার দ্য ট্রেন, দ্য এজেস দি অ্যারাইভড সুন আফটার, আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি, তাহলে আফটার হবে অ্যাডজেটিভ। অ্যাবভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, হেভেন্স আর অ্যাবভ, সেটা অ্যাডভার্ব। লাউচি অপোজিট কি? অনারেবল। লাউচি মানে আমরা বোঝাই যে যাকে কেউ পছন্দ করে না, সেখান থেকে অনারেবল হয়। কনস্পেসিয়াস, CONS PICUOUS, এক নাম্বার CONSPICUOUS মনে রাখো। ইউসারি মানে উৎকোচ বোঝায়, USURE। অ্যানিহিলেট মানে বাতিল করা বা এরকম কিছু বোঝায়। ইরাডিকেট, হিজ ডেনিয়াল অফ any involvement in the matter was believable. The follower said, alas, our leader is dead, তাহলে অবশ্যই এটা গ্রিফের সাথে বলবে। I don't think they should pursue the plan, but if they are dead set on মানে কি? Firmly determined এরকম বোঝায়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, I had the cleaner to clean the room, কিন্তু আমি যদি বলি মানে যে ক্লিনার, I had the cleaner clean the room, কিন্তু আমি যদি বলি যে I had মাই কার ওয়াশড হবে, যে ক্লিনার সেই তো ক্লিন করবে, সো আই হ্যাড দ্য ক্লিনার ক্লিন দ্য রুম। দে ড্যাশ দ্য হাউস লং অ্যাগো, বুল্ড, দে বুল্ড দ্য হাউস লং অ্যাগো। দে স্টাডিড হার্ড লেট ইন টু দ্য নাইট, স্টাডিড হার্ড ভার্বকে অ্যাডভার্ব এটা। উই ক্যান নট বাট থাকলে অ্যাডমায়ার হবে। হি টুক চার্জ অফ হিজ ফ্যামিলি বিজনেস ফলোয়িং হিজ ফাদার্স ডেথ, সো এটা সম্পর্কে বলছে প্রিপোজিশন। The manager has offered him a job. He has been offered a job by the manager. Passive voice করার সময়, she tried atone for her rudeness. Atone for খাজনার চেয়ে বাজনা বেশি। The hand that rocks the cradle roots the war. The game is not worth the candle. The judge ordered that the witness not live. The general made some dash statement about his country's military strength. Bellicose. The current political situation is more polarized মানে than at any point. আচ্ছা, মানে পোলারাইজ মানে কি? পোলারাইজ মানে দ্বিমেরু বা ছিন্ন বিচ্ছিন্ন এরকম বোঝায়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেয়ার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং। 2, 3, 1 যেটা হয়, ইউ হিম অ্যান্ড মি। সো এটাই আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।